বর্তমান যুগে আকাশ যুদ্ধ মানেই আধিপত্য লড়াই, আর এই আধিপত্য রক্ষা করতে চাই শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম। চীন তৈরি করেছে এমনই এক ভয়ঙ্কর প্রতিরক্ষা ব্যবস্থা, যার নাম HQ-9। এটি ভূমি থেকে আকাশে ক্ষেপণাস্ত্র ছুটতে পারে, যা শত্রুর যুদ্ধবিমান, ড্রোন, এমনকি ব্যালিস্টিক মিসাইল পর্যন্ত ধ্বংস করতে সক্ষম। HQ-9 তৈরি করেছে চীনের সিপি মাইক নামক কোম্পানি। এটি অনেকাংশে রাশিয়ার S-300 এবং আমেরিকার প্যাট্রিয়ট মিসাইল সিস্টেমের সংযুক্তি তৈরি করেছে। তবে চীন এতে নিজস্ব কিছু আধুনিক প্রযুক্তিও যোগ করেছে। HQ-9 মূলত দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র সিস্টেম, যার সর্বোচ্চ পাল্লা প্রায় 300 কিলোমিটার। এটি প্রায় 50 কিলোমিটার উচ্চতার টার্গেটকে ধ্বংস করতে পারে। এই সিস্টেমের সবচেয়ে বড় শক্তি হচ্ছে এর রাডার এবং টার্গেটিং প্রযুক্তি। HQ-9 ব্যবহার করে HT-233 টাইপের একটি মাল্টিফাংশন ফেসড এয়ারের রাডার, যেটি একসাথে 100টিরও বেশি লক্ষ্যবস্তু ট্র্যাক করতে পারে এবং তাদের মধ্যে সবচেয়ে বড় হুমকি শনাক্ত করতে এবং ধ্বংস করতে পারে। প্রতিটি HQ-9 ব্যাটারিতে থাকে একাধিক মিসাইল লঞ্চার, এটি রাডার সিস্টেম ও ফায়ার কন্ট্রোল ইউনিট, সবগুলো মিলে এটি একটি পূর্ণাঙ্গ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। HQ-9 এর একাধিক সংস্করণ রয়েছে, যেমন HQ-9A, HQ-9B এবং HQ-9C। এর মধ্যে HQ-9B হল সবচেয়ে বেশি ব্যবহৃত এবং উন্নত সংস্করণ, যার লক্ষ্যভেদ ক্ষমতা আরও নিখুঁত। এছাড়াও চীন এই সিস্টেম রপ্তানিও করেছে, যার এক্সপোর্ট ভার্সনকে বলা হয় FD-2000। পাকিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান ইতিমধ্যে এই সিস্টেম কিনেছে এবং নিজ নিজ দেশে মোতায়েন করেছে। বিশেষ করে পাকিস্তান এই সিস্টেম ব্যবহার করে সম্প্রতি ভারতের 5টি রাফায়েল যুদ্ধবিমান ভূপাতিত করেছে। তাহলে বুঝতে পারছেন এই এয়ার ডিফেন্স সিস্টেম কতটা শক্তিশালী। পাকিস্তান ইসলামাবাদের আশেপাশে এবং কাশ্মীর সীমান্তে HQ-9B মোতায়েন করে তারা আকাশ প্রতিরক্ষায় একটি শক্তিশালী ব্যারিকেড তৈরি করেছে। HQ-9 এখন পর্যন্ত অনেকবার বাস্তব যুদ্ধ পরিস্থিতিতে ব্যবহৃত হয়েছে। তবে বিশ্লেষকদের মতে এটি রাফায়েল এবং F-16, Su-30 এমনকি F-35 এর মতো আধুনিক যুদ্ধবিমান ভূপাতিত করার ক্ষমতা রাখে। আর এই শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম এখন ইরানের হাতে। সম্প্রতি বিপুল পরিমাণ মিসাইল ইরানে ডেলিভারি দিয়েছে চীন। আর এই এয়ার ডিফেন্স সিস্টেম ইরানের হাতে আসা ইরানের শক্তি এখন আরও কয়েক গুণ বেড়ে গেছে। মধ্যপ্রাচ্যের অন্যতম বৈরী দুটি দেশ ইরান এবং ইসরায়েল সম্প্রতিকালে সবচেয়ে ভয়াবহ সংঘর্ষের সাক্ষী হয়েছে বিশ্ব। 12 দিনের রক্তক্ষয়ী সংঘর্ষ শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি সম্মত হয়েছে দুটি দেশ। তবে যুদ্ধবিরতিতে ভরসা করতে পারছে না ইরান। তেহরানের আশঙ্কা যে কোনো সময় আবারও হামলা করতে পারে ইসরায়েল। আর সেই আশঙ্কা থেকেই এবার জোর কদমে প্রস্তুতি নিতে শুরু করেছে খামেনি প্রশাসন। জানা গেছে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরপরই চীন থেকে আধুনিক সার্ফেস টু এয়ার ক্ষেপণাস্ত্রের বিশাল চালান হাতে পেয়েছে ইরান। এসব ক্ষেপণাস্ত্রের পাল্লা এতটাই শক্তিশালী, ইরানের আকাশ সীমার 300 কিলোমিটারের মধ্যে ইসরায়েলি যুদ্ধবিমান প্রবেশ করতেই পারবে না। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইকে এই তথ্য নিশ্চিত করেছে একাধিক আরব গোয়েন্দা কর্মকর্তা। তারা জানান 24শে জুন যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরপরই চীনায় HQ-9 এবং HQ-16 এর মতো ব্যাটারি পৌঁছে যায় ইরানে। যুদ্ধের সময় ইসরায়েলি হামলায় ধ্বংস হওয়া প্রতিরক্ষা কাঠামো পুনর্গঠনের অংশ হিসেবেই এই সরঞ্জাম হস্তান্তর করা হয়েছে। ইরান তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে তীব্র গতিতে কাজ করছে এবং যুক্তরাষ্ট্রকেও এ অগ্রগতির বিষয়ে অব্যাহত রাখা হয়েছে। জানা গেছে চীন থেকে এসব ক্ষেপণাস্ত্র ব্যবস্থার বিনিময়ে ইরান বিপুল পরিমাণ অপরিশোধিত তেল সরবরাহ করছে চীনে। চীন বর্তমানে ইরানি তেলের সবচেয়ে বড় ক্রেতা। মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও তৃতীয় দেশের মাধ্যমে চীন নিয়মিতভাবে ইরানি তেল ব্যবহার করে, যা দুই দেশের কৌশলগত সম্পর্ককে আরও মজবুত করেছে। বিশ্লেষকরা মনে করছেন এই চীনা প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের আকাশ ইসরায়েলের আধিপত্যের সমাপ্তি ঘটাতে। কারণ সম্প্রতি ইসরায়েল ইরানের আকাশ সীমায় অনুপ্রবেশ করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং সামরিক বিজ্ঞানীদের লক্ষ্য করে ধ্বংসাত্মক হামলা চালায়। তবে পাল্টা হামলা ইরান ও ইসরায়েল তেল আবিব এবং হাইফার 80% স্থাপনা গুঁড়িয়ে দেয়। বর্তমানে ইরান রাশিয়ার S-300 ছাড়াও দেশীয় প্রযুক্তির খোরদাত এবং বাবার 373 ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে, যদিও সেগুলো মার্কিন স্টেলথ ফাইটার F-35 প্রতিরোধে পুরোপুরি কার্যকর নয়। তাই চীন HQ-9 বা HQ-16 এর মতো আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম ইরানের আকাশ প্রতিরক্ষাকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে, যা মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে এক বড় ধরনের ইঙ্গিত।